অনেক দিন ধরেই ভাবছিলাম যে মাছের একটা ঝোল খাবো, কিন্তু ভেবে পাচ্ছিলাম না মাছের ঝোলটা করব কি করে। কারণ মাছের ঝোল করতে গেলে তো মাছ ভাজতে হবে, আর আমার এটাতে খুব একটা ভাজাভুজি হয় না। যাই হোক, অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে মোবাইলে তো অনেক ভিডিও দেখি যে মাছ সেদ্ধ করে খায়, তাহলে সেইভাবেই করা যাক। যাই হোক, অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর আইডিয়া বের করেছিলাম যে কীভাবে রান্না করব। তারপর বাজার চলে গেলাম, আর বাজার থেকে গিয়ে দেখলাম খুব ভালো পাঙ্গাস মাছ আছে, তো পাঙ্গাস মাছটা নিয়ে এসেছি। তো পাঙ্গাস মাছটা নিয়ে আসার পর সুন্দর করে রান্না করতে বসার সময় ভাবলাম যে মাছটা একটু ভাজা যায় নাকি দেখি। তো যেমন ভাবা তেমনই কাজ আমি শুরু করে দিয়েছিলাম। একটা সাদা তেল নিয়ে এসেছিলাম, আর সেই সাদা তেলেই মাছ ভাজা শুরু করে দিয়েছিলাম। আর মাছের ঝোলটা করার জন্য আমি নিয়েছিলাম বেগুন আর আলু। যাই হোক, এটাতে কিন্তু মাছ ভাজা খুব একটা ভালো হয় না, তবে মোটামুটি হয়। তো আমি সেইভাবেই মাছ দুটোকে ভেজে নিয়েছিলাম। তো মাছ ভাজার পরে আমি সুন্দর করে ঝোল বানিয়ে নিয়েছিলাম। আর মাছটা যখন কিনতে গেছিলাম তখন দোকানদার দিদিটা আমাকে ভালো করেই চেনে। তো দোকানদার দিদিটা আমাকে বলছে যে অন্য কোনো মাছ কেন নাও না, বড় বড় মাছগুলো নাও। তো আমি ওনাকে বলেছিলাম আমার কাছে তো রান্না করার জায়গা নেই, তাই নিতে পারি না। তো উনি বলেছিলেন যে রান্না তাহলে কি করে করো, তাহলে এই মাছটা কি করে খাবে। তখন আমার একটা পুরনো ভিডিও ওনাকে দেখেছিলাম যে আমি এইটার মধ্যে রান্না করি। তো আমার এই জিনিসটা দেখে ওরা দুজনেই খুব হেসেছিল, হাজব্যান্ড ওয়াইফ মিলে। তারপর আমাকে বললো একটা গ্যাস কিনে নাও। আমি বললাম যে না, আমি একটা ফ্যান্সি রুমে থাকি, ওখানে গ্যাস অ্যালাউ নেই। তো উনি আমাকে বলেছিলেন যে, তো দিদিটা বললো যে আমার কাছে একটা গ্যাস আছে, তুমি ওটা নিয়ে যেতে পারো। আমি বললাম যে না, লাগবে না, নিয়ে যাওয়া অ্যালাউ নেই। যাই হোক, সেই কথা বলে আমি মাছটা নিয়ে চলে এসেছিলাম। তো মাছটা নিয়ে আসার পর বেশ ভালো করে ধুয়ে রান্নাটা শুরু করে দিয়েছিলাম। সত্যি বলছি, ঝোলটা অনেক টেস্টি হয়েছিল, একদম অমায়িক। আমি নিজেও ভাবতে পারিনি আমার হাতে এত জাদু আছে। আসলে কোনো জিনিস করব মনে করলে না, আমি সেটা করেই ছাড়ি। তেমন এই মাছের ঝোলটা নিয়েও অনেক ভাবনা চিন্তা করার পরেও আমি ঝোলটা কমপ্লিট করতে পেরেছিলাম। আর সত্যি বলছি, খেয়ে আমি একদম ফিদা হয়ে গেছি। এইভাবেও যে এত সুন্দর টেস্ট হয় আমি ভাবতে পারিনি। আমরা বেকারি বাড়িতে এত কষিয়ে রান্না করি, বেশি সময় ধরে, বেশি গ্যাস পুড়িয়ে, বেশি মশলা দিয়ে। এইভাবেও যে এত অসাধারণ হয় না, ভাবা যায় না, না খেলে বিশ্বাস করা যাবে না। তো একবার তোমরা সবাই এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। খুবই ইজি, খুবই